ধূর্ত শেয়াল ও বোকা ছাগল। দৌড়ে পালাবার সময় এক শিয়াল না দেখতে পেয়ে এক পাথরের মধ্যে পড়ে গেল। বহু চেষ্টা করেও সে ভিতর থেকে উঠতেই পারল না। আর একটু যদি জোরে লাফাতে পারতাম তাহলে কি যে করি, মনে হয় আমি আর বাইরে বেরোতে পারবো না। আমার কিনা শেষে এই পরিণতি হবে, ভাবতে পারিনি। আচ্ছা ভাই, আমি বড়ই তৃষ্ণার্ত, বলতে পারবেন এই কুয়োতে জল কতটা আছে আর এই জলের স্বাদ বা কেমন? মাথায় একটা মতলব এসেছে। ভাইয়া, এই কুয়োয় যা জল আছে তা তুমি 1 বছরেও পান করে শেষ করতে পারবে না। আর এই জলের স্বাদ, এমন মিষ্টি জল বোধহয় এই জঙ্গলে আর কোথাও নেই। তাই তুমি যদি তৃষ্ণা মেটাতে চাও তাহলে দেরি না করে চলে এসো। বোকা ছাগলটি শিয়ালের কথা শুনে ভালো মন্দ কিছু বিচার না করে পাতকুয়ে ঝাঁপ দিয়ে পড়ল তৃষ্ণা মেটাতে। আর শিয়ালও দেখল এই তার বাঁচবার সুযোগ। ধন্যবাদ ভাই, চলে। ওরে ওরে বোকা ছাগল, তোর যে পরিমাণে লম্বা দাড়ি সেই পরিমাণে যদি তোর বুদ্ধি থাকতো তাহলে তুই আমার কথার প্রলোভনে ভুলে কুয়োয় লাফ দিতিস না। তোর ঘাড়ে পা রেখে আমি তো বেরিয়ে গেলাম, এবার নিজের বের হওয়ার উপায় ভাব। দেখ এবার তোর থেকেও বোকা কেউ জল খেতে আসে কিনা। বুদ্ধি যার বল তার, নির্বুদ্ধিতাই কিন্তু বিপদের একমাত্র কারণ।